রব্বানা ইয়া রব্বানা 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতেরই পানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতেরই পানা। চাই করুণা শুধু তোমার, চাই করুণা আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কাছে চাই যে আমি উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান। তোমার কাছে চাই যে আমি উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান। রহমতের বাড়ি দিয়ে, রহমতের বাড়ি দিয়ে আমাদের তুলে নাও না। রব্বানা ইয়া রব্বানা বলেন রব্বানা ইয়া রব্বানা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মকমতলা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ ৮ বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনাম ধন্য সভাপতি সাহেব, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আল্লাহর পয়গম্বর হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে, আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে এই জান্নাতের বাগিচার ভিতরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকারী এবং শ্রবণকারী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। দ্বীনের জন্য, দুনিয়ার জন্য নয়, সহি নিয়তে
ইখলাসের সঙ্গে যেন কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। যারা এই জান্নাতের বাগান রেখে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, তারা কি জান্নাতের বাগানে আসতে পারলো না? তারা দুনিয়ার ভিতরে ডুবে গেল। এই জন্য ভাই, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতের বাগিচার ভিতরে। এইদিকে দক্ষিণের দিকে একটু জায়গা ফাঁকা আছে, আপনারা সবাই এদিকে বসুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। আমরা কার প্রশংসা করব? আরো জোরে বলতে হবে, কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সকল প্রশংসা। মানিল হামদ, কার প্রশংসা? আমার সঙ্গে কথা বলতে হবে, মানিল হামদ, কার প্রশংসা? লিল্লাহ, আল্লাহ। মানিল্লাহ, আল্লাহকে রব্বিল আলামিন, রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? এই সূরা ফাতিহার তরজমা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিতেছেন। বলবো? আমাদেরকে বলতেছে, এই সূরা ফাতিহার প্রথম তাফসীর করতে গিয়ে আমাদেরকে বুঝাইতেছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, এমন ব্যক্তি দুনিয়ার ভিতরে আছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু চাওয়া পাওয়া আর নাই, কোনো চাহিদা নাই, কোনো চাহাত নাই, সব পূরণ হয়ে গেছে। বলেন তো, এই পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ আছে তার কোনো চাহিদা নাই? আছে? বাংলাদেশের মানুষ যার 1 লক্ষ টাকা হয়েছে, সে চিন্তা করে 10 লক্ষ কি করে বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? যার একটা বাড়ি আছে, সে মনে করে 10টা বাড়ি কি করে বানানো যায়। যে মেম্বার হয়, সে মনে করে আমি কি করে চেয়ারম্যান হতে পারবো। যে এমপি থাকে, সে মনে করে আমি কি করে মন্ত্রী হতে পারবো। ঠিক কিনা বলেন? যার বাংলাদেশে বাড়ি করতে করতে আর জায়গা থাকে না, সে মনে করে বিদেশে গিয়ে কি করে একটা বাড়ি করা যায়, তবে চুরি করে হলেও। কথা বলেন না কেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সব কিছু পেয়ে গেল, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, সব চাহিদা পূরণ হয়ে গেছে, সে যতটুকু লাভবান হলো তার থেকে কোটি কোটি গুণ বেশি লাভবান এই ব্যক্তি হয়ে গেল যে আলহামদুলিল্লাহ বলল। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও মুসা, ও জামানার মুসা পয়গম্বর, ও মুসা, আমি তোমার মালিক আল্লাহ, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই, তুমি আমার কাছে চাইবা। তুমি আমার কাছে একবার চাইবা, দুইবার চাইতে পারবা না। দুইবার কিন্তু চাইতে পারবা না, একবার চাইবা। একটা জিনিস চাইবা, দুইটা জিনিস চাইতে পারবা না। একবারই চাইতে হবে, দুইবার চাইতে পারবা না। একটা জিনিস চাইতে হবে, দুইটা জিনিস চাইতে পারবা না। এখন 10 লক্ষ টাকা চেয়ে পরে বলবা 20 লক্ষ টাকা দাও, তা কিন্তু হবে না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও মাওলাই কারীম আল্লাহ, আমি তো তোমার বান্দা, ক্ষুদ্র জ্ঞানী, আমি তোমার কাছে কি চাইবো, আমি তো কিছু ভেবে পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, একটু সময় করে ভেবে দেখো কি আমার কাছে চাইবা। আল্লাহর পয়গম্বর মুসা ডান দিকে খেয়াল করে, আল্লাহর রহমতে ঘেরা। বাম দিকে খেয়াল করে দেখে আল্লাহর রহমত ছাড়া কিছু দেখা যায় না। সামনে পিছনে সব দিকে তাকায় দেখে আল্লাহর রহমত ছাড়া কিছু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন, ও মালিক আল্লাহ, আমি তো সামনে পিছনে ডাইনে বামে উপর নিচে তালাশ করলাম, আল্লাহ আমি তো কিছু পাইলাম না, এমন কোন জিনিস আমি পাইলাম না তোমার কাছে চাইবো। ও আল্লাহ, তবে একটা জিনিস আমার ভিতরে কাজ করতেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, ও মুসা, তাড়াতাড়ি করিয়া বল, তোকে আমি দিতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহ, আমি যদি ভাবি আপনি আল্লাহ মুসা হয়ে যাইতেন,
আমি মূসা যদি আল্লাহ হয়ে যাইতাম তাহলে একটা জিনিস আপনার কাছে চাইতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, ও পয়গম্বর মূসা, তুমি তো কখনো আল্লাহ হবা না, আর আমি আল্লাহ কখনো মূসা হব না। মূসা পয়গম্বর বলতেছে, আল্লাহ এটা আমি ভালো করেই জানি আপনি কখনো মূসা হবেন না, আর আমি মূসা কখনো আল্লাহ হব না, তবে যদি হইতেন তাহলে একটা জিনিস চাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা তুমি তো বড় চালাক। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, আল্লাহ আপনি হলেন স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি, আমি আপনার পয়গম্বর, আমি যদি একটু চালাক না হই তাহলে দুনিয়ার জমিনে পয়গম্বরগিরি করতে পারবো না। আল্লাহ আপনি যদি মূসা হইতেন, ধরে নিলাম, তাহলে আমি আল্লাহর কাছে আপনি কি চাইতেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, আমি তো কখনো মূসা হব না, তবে যদি হইতাম মূসা, আমি তোমার কাছে আমি সুন্দর হায়াত, লম্বা হায়াত, সুস্থ শরীরে লম্বা হায়াত আমি আল্লাহর কাছে চেয়ে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা যারা সুস্থ আছি, সবল আছি, তারা কিন্তু ইবাদত বন্দেগী খুব সুন্দরভাবে করতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্দর শরীর যদি না থাকে, সুস্থ না থাকে, ইবাদত বন্দেগী করতেও কিন্তু কষ্ট হয়। কথা বলেন না কেন? কষ্ট হয় কিনা? বুড়া মানুষ, বার্ধক্য হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, নামাজ পড়তে কষ্ট হয়, শব্দ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যুবক মানুষ যখন নামাজ আদায় করে তার কোনো কষ্ট হয় না, সে সুন্দর সুন্দর করে নামাজটা, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ সুন্দরভাবে সে আদায় করতে পারে। আল্লাহর পয়গম্বর বড় খুশি, মূসা পয়গম্বর বড় খুশি হয়ে গেল, আল্লাহর কাছে চেয়ে নিল, আল্লাহ আমাকে তুমি লম্বা হায়াত দাও, সুস্থ শরীরে। আল্লাহ গো, তবে একটা জিনিস আমার চাওয়া আছে। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর জিকির করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে পাইতে চাও, জিকির বেশি বেশি করো। আল্লাহর পয়গম্বর মূসা সদা সর্বদা জিকিরে মশগুল। আল্লাহর জিকির করতে 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 এমন একটা মজা পাইছে, পৃথিবীর জমিনে এমন মজা আর কিছুতে পাওয়া যাবে না। পাওয়া যাবে? আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলাই কারীম আল্লাহ, ও আল্লাহ, আমি তোমাকে সদা সর্বদা ডাকি। আল্লাহ গো, তোমার নামটা এত মধুর, এত মধুর, এত মধুর, যত ডাকি ততই যেন স্বাদ আমার ভিতরে প্রবাহিত হতে থাকে। আল্লাহ গো, ও মাওলাই কারীম আল্লাহ, তোমার সঙ্গে কথা বলি কত মজা। মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে বড় মজা করতেন, কথা বলতেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার নামটা যদি তোমার জিকির আজগার করি মাওলা, তোমার সঙ্গে কথা বলে বড় মজা পাই, কিন্তু আল্লাহ গো, অন্তরের ভিতরে একটা চাহিদা রয়ে গেছে, একটা খাহেসাত রয়ে গেছে। আল্লাহ বলে, মূসা কি খাহেসাত, কি চাওয়া তোমার ভিতরে আছে মূসা, আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে মজা হয়, তোমার নামটা জপতে বড় মজা হয়, কিন্তু আমার অন্তরের ভিতরে বড় স্বাদ জাগছে। আল্লাহ এই চামড়ার চক্ষু দিয়ে যদি একবার তোমাকে দেখতে পাইতাম, ও আল্লাহ বড় মজা পাইতাম, বড় মজা পাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা এটা তো হবে না, তুমি আমার সৃষ্টি, আমাকে দেখার মতো শক্তি তোমার নাই। তবুও মূসা ছাড়ে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলাই কারীম আল্লাহ, আমার অন্তরটা পয়ড়া পয়ড়া কয়লা হয়ে যাইতেছে। ও আল্লাহ তোমাকে যদি একবার দেখতে পাই, অন্তরটা বড় শান্তি পাইতো। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও।
যাও, দেখো না দেখো না, তোমাকে দেখার জন্য তোমার প্রেমে আমি তো আবদ্ধ হয়ে গেছি, তোমার নাম জপতে জপতে, তোমার সঙ্গে কথা বলতে বলতে অন্তরটা পয়ড়া পয়ড়া কয়লা কয়লা হয়ে গেল। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার নামটা জ্বললে অন্তরের ভিতরে আঘাত লাগে কিনা বলেন? অন্তরের ভিতরে শান্তি প্রবাহিত হয় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ও মাওলাই কারীম আল্লাহ, তোমাকে একবার দেখতে চাই, তুমি যদি আমাকে একবার দেখা না দাও আমার অন্তরটা কিন্তু পয়ড়া পয়ড়া কয়লা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, তুমি তোর পাহাড়ে চলিয়া যাও, ওখানে দেখতে পাইবে। আল্লাহর পয়গম্বর মূসা তোর পাহাড়ে গেল, কিন্তু দেখার মতো সৌভাগ্য হলো না। আল্লাহর নূর আসলো, ওই নূরের তাজাল্লিতে পাহাড়টা পড়ে কয়লা কয়লা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যত আল্লাহর ওলিগণ আছে যারা সকাল সন্ধ্যা জিকির করে, কথা বলেন ঠিক কিনা? জিকির করে, যখন ভোর রাতে উঠিয়া ওযু করিয়া সুন্দর করিয়া নামাজ আদায় করিয়া একটু জিকিরে মশগুল হয়ে যায়, জিকির করতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, ডাইনে তালাশ করে আমার মাওলা কই, বামে তালাশ করে আমার মাওলা কই, সামনে পিছনে সব জায়গায় তালাশ করতে 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 যখন আর মাওলাকে পাওয়া যায় না, ওই বান্দা তখন টুকরাইয়া টুকরাইয়া কাঁদতে শুরু করে দেয়। একটা দুধের বাচ্চা যখন মাকে পায় না, ডাইনে তালাশ করে মা নাই, বামে তালাশ করে মা নাই, সামনে পিছনে তালাশ করে মা নাই, যখন মাকে আর পাওয়া যায় না, ওই সন্তানটা তখন টুকরাইয়া টুকরাইয়া কান্দে। মা দৌড়াইয়া আসিয়া সন্তানটার গালে মুখে চুমো খায় আর বলে, বাবা কাঁদিস না, আমি মা তোর কাছে চলে আসছি। ওই বান্দা যখন আল্লাহর নিকটে গিয়ে আল্লাহকে তালাশ করি আর পায় না, ওই বান্দা তখন টুকরাইয়া টুকরাইয়া কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া বলে, ও বান্দা তুমি কান্দো কেন? আমার মালিক তো তোমার কাছেই হাজির আছি। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ونحن أقرب إليه من حبل الوريد। এ বান্দা, আমি তো তোমার সাত রগের চাইতেও নিকটে আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শিরায় শিরায় রগে রগে চামড়ায় চামড়ায় আমি আল্লাহ উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব জায়গায় আছে। বান্দা, তুমি আগুনের ভিতরে আমাকে তালাশ করিও না, তুমি পাহাড়ের ভিতরে আমাকে তালাশ করিও না, তুমি অন্য জায়গায় না তালাশ করিয়া বান্দা তোমার ভিতরেই আমাকে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। সে আল্লাহকে পাইতে রাজি আছে কিনা? আমরা আরো জোরে বলতে হবে, আল্লাহকে পাইতে রাজি আছে কিনা? আল্লাহকে যদি পাইতে চাই তাহলে নবীকে পাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই অবশ্যই অবশ্যই আপনার অনুসরণ অনুকরণ করা লাগবে। কার অনুসরণ করতে হবে? কার অনুকরণ করতে হবে? রাসূলের। কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নবী সম্পর্কে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বিশ্ব নবীজি,
আপনাকে আমি তামাম বিশ্বের জন্য, তামাম পৃথিবীর জন্য রহমতের নবী, করুণার নবী হিসাবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে আমি তামাম বিশ্বের জন্য, তামাম পৃথিবীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, সবার জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করে দিয়েছি। হযরতে নূহকে তার কওমের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে তার কওমের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, হযরতে মুসা পয়গম্বরকে তার কওমের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম, হযরতে ঈসা রূহুল্লাহকে তার কওমের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ওগো নবীজি, আপনাকে মক্কার জন্য আমি পাঠাই নাই, শুধু মদিনার জন্য পাঠাই নাই, শুধু আরব আমিরাতের জন্য পাঠাই নাই, আপনাকে আমি তামাম বিশ্বের বাসীর জন্য পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী আপনাকে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করলাম, আর আপনার উপরে যে কিতাব আমি নাজিল করে দিলাম, কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করে দিলাম, এই কোরআনুল কারীম আপনার উপরে যে নাজিল করে দিয়েছি, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর বাসীর জন্য হেদায়েতের নূর হিসাবে আমি এই কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আপনাকে রহমত স্বরূপ নাজিল করলাম, আর আপনার উপরে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, ওই কোরআনুল কারীম সমস্ত মানুষের উপকারের জন্য আমি নাজিল করে দিয়েছি। যে এই কোরআনুল কারীমকে মানবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই কোরআনুল কারীম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, তার জীবনটা সুন্দর সুখময় হয়ে যাবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা গ্রন্থ আপনার নিকটে আমি নাজিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য যা যা প্রয়োজন, মানুষের ঘরের ভিতরে কিসের প্রয়োজন, মানুষের সমাজের ভিতরে কিসের প্রয়োজন, পরিবারের ভিতরে কিসের প্রয়োজন, মানুষের রাষ্ট্রের ভিতরে কিসের প্রয়োজন, মানুষের সংসদ ভবনের ভিতরে কিসের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সবকিছু বয়ান করে দিয়েছি। সবকিছু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন আপনি ওই কোরআনুল কারীম ধরবেন, ওই নবীকে ধরবেন, ওই আল্লাহকে ধরবেন না ইহুদি খ্রিস্টান নাসারাকে ধরবেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআন ছেড়ে দিয়ে, আমরা সেই কোরআন ছেড়ে দিয়ে, নবীকে ছেড়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানের কালচার নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। কথা বলেন না কেন? আল্লাহর নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী তো চিরদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, থাকবে কি? আল্লাহর নবী মারা গেছেন, তার ওয়ারিস হলো উলামায়ে কিরাম, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলার জমিনের মুসলমান তথা বিশ্ববাসী মুসলমান আজ উলামায়ে কেরামের কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে দেখলেই শরীরের ভিতরে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে দেখলেই খাদ্যলি উঠে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। উলামায়ে কেরামের কথা মানতে চায় না। ওরা ইহুদি আর খ্রিস্টানের কালচার গুলো তাদের ভিতরে এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, এই বাংলার জমিনে উলামায়ে কেরাম আছে বিধায় এখনো চুরি ডাকাতি রাহাজানি লুটতরাজ কম হয়। কথা বলেন ঠিক কিনা? এই উলামায়ে কেরাম আছে বিধায় আপনার ঘরে হালাল সন্তান পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে বিধায় কোরআন এবং হাদিস মোতাবেক আপনার জীবন যাপন পরিচালনা হওয়ার কারণে আপনার বৈবাহিক জীবনে আপনার ঘরের ভিতরে সুন্দর ইসলামী কায়দায় একটা সন্তান পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ইহুদি নাসারা, ওদের ঘরে কেমন সন্তান জন্ম হয়? তারা আজ এই পার্কের ভিতরে দুইজন ঘোরাফেরা করে,
কালকে রাস্তার পাশে দুইজন ঘোরাফেরা করে, পরশুদিন বন্ধুর বাড়ি ঘোরাফেরা করে, তারপরে একটা সন্তান হয়, প্রেগনেন্ট হয়ে যায়। যে সন্তান তাদের গর্ভের ভিতরে আসলে ওরা কখনো হালাল জাদা হতে পারে না, ওরা হারামজাদা হারামজাদা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? ওরা দেখছে পৃথিবীর জমিনে সব থেকে ভালো সভ্য জাতি কোনটা, তারা দেখছে পৃথিবীর ভিতরে সব থেকে সভ্য জাতি হতো মুসলমান। ঠিক কিনা বলেন? এখন এই মুসলমানের ভিতরে অসভ্য কি করে ঢুকায় দেওয়া যায়, তারা এই পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? আলেমদের কথা শোনা যাবে না, তাদের প্রথম থিওরি। আলেমদেরকে শেষ করে দিতে হবে, তাদের প্রথম থিওরি। কোরআনকে শেষ করে দিতে হবে, এটাই তাদের থিওরি। কি ঠিক কিনা বলেন? এখন কোরআনকে শেষ করে দিতে হলে, নবীর সুন্নাতকে শেষ করে দিতে হলে কি করতে হবে? যুবকের মাথা ওয়াশ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক যুবতী উলঙ্গ বেহায়াপনা নাচ গান দেখে দেখে তাদের মাথার ব্রেন ওয়াশ হয়ে যাইতেছে। আপনার সন্তানের অ্যান্ড্রয়েড সেট আপনি তালাশ করে দেখেন, তার ভিতরে কত রকম অশ্লীল বেহায়াপনা নৃত্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান তাদের চ্যানেলকে খুলে রাখছে আমাদেরকে ধুলাই দেওয়ার জন্য, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু মুসলমান আজ সেদিকে যায় না, মুসলমানের দিকে যায় না, কোরআনের দিকে যায় না, নবীর দিকে যায় না, তারা যায় বেহায়াপনা কাজের দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কেমন হয়ে গেছে? আলেমদেরকে ধরে ধরে জবাই করা হয়, আলেমকে ধরে ধরে গ্রেফতার করা হয়, আলেমদেরকে কেমন একটা কুচ্ছা রটনা করা হয়, কিন্তু মুসলমানের শরীরের ভিতরে রক্ত টকবক করে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার একজন বলতেছে, ভাই হুজুরদের যদি দোষ না হয় তাহলে তারা জেলখানায় যায় কেন, তাদের সমস্যা হয় কেন? যতটুকু পানিতে লাভছে ততটুকু ভিজছে, এমন কথা বলে কিনা? বলে না? তাহলে ইব্রাহিম পয়গম্বর কি করেছিল, কি অন্যায় করেছিল, সে নমরুদের আগুনের ভিতরে পড়লো কেন? কথা বলেন, কথা বলেন না কেন? মুসা পয়গম্বর কি দোষ করেছিল, ওই ফিরআউন তাকে নির্যাতন করলো কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অন্যায় করেছিল, তার জন্য চতুর্থ আসমানে উঠতে হলো? আপনার আমার বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবু জাহেলের হাতে মার খেলো? কি অন্যায় করেছিল? তারাও কি এরকম অন্যায় করেছিল? এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্ব নবীর কি অন্যায় ছিল যার কারণে উহুদ প্রান্তে রক্তাক্ত হয়ে গেল? আমার বিশ্ব নবীর কি অন্যায় ছিল তাকে জেলখানায় আবদ্ধ হতে হলো? কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদি খ্রিস্টানরা কালচার বের করে দিয়েছে, আমাদের ভিতরে স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন রকম চ্যানেল খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সেটা দেখতে দেখতে তাদের মাথা, তাদের ব্রেন এমন ওয়াশ হয়ে গেছে, আজ মুসলমানের ঘরের ভিতরে উলু উলু ধ্বনি শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আগে হিন্দুদের ঘরের ভিতরে উলুধ্বনি শোনা যেত, কিন্তু এখন মুসলমানের ঘরের ভিতরে সেই উলুধ্বনি এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্টার জলসা, জি বাংলা ওটা মুসলমানের কালচার নয়, ওটা হিন্দুয়ানি কালচার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা বোনদের এমন ধরা ধরছে, রাত্রে বেলায় যদি সিরিয়াল না দেখতে পায় তাহলে সকাল বেলায় কাজে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী বেচারা সারাদিন কাজ করে আসছে, বলে আমার তো ক্ষুধার্ত, ভ্যান চালায় আসছি, রিক্সা চালায় আসছি, আমাকে কিছু খাইতে দাও। বলে সিরিয়ালটা শেষ হোক তারপরে তোমাকে খাইতে দেবো, এমন কথা বলে কিনা? এখন স্বামী বেচারা বলতেছে আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমাকে খাইতে দাও, পরে দেখো। বলে সিরিয়াল তো শেষ হয়ে গেল, পরে খাইও, এখন একটু দেরি করো। তো স্বামী বেচারা বলতেছে আমি দেরি করতে পারছি না, খাইতে দাও। বলে খাইতে আমি দিতে পারবো না, তুমি পারলে নিজে খেয়ে নাও। এই কথা বলার পরে স্বামীর রাগ হয়ে গেছে, মাথায় একটা দিছে বাড়ি, রক্ত বের হয়ে গেছে। এখন মহিলা বলতেছে সমান অধিকার, ও দিছে একটা বাড়ি, এখন হাসপাতালে বেডে পড়ে গেছে। এমন ঘটনা ঘটে না? ঘটে কিনা বলেন? একটা দুধের সন্তান রেখে স্টার জলসা দেখতেছে, দুধের সন্তানটা পুকুরে ডুবে মারা গেছে, এমন ঘটনা ঘটে। কথা বলেন ঠিক কিনা? আগে দেখতাম আমার মা বোনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করতো, কিন্তু এখন কোরআন পড়ে না, কোরআন ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানের কালচার আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদের ঘরের ভিতর থেকে স্টার জলসা, জি বাংলা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বললে কি খারাপ লাগে না ভালো লাগে? আওয়াজ হচ্ছে না তো, ভালো লাগে না খারাপ লাগে?
ভালো লাগে, এমন একটা পর্যায়ে চলে যায় তালাকের ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী তালাক দিয়ে দেয় বউকে, বউ তালাক দিয়ে দেয় স্বামীকে। সকালবেলায় তালাক হয়, দুপুরবেলায় আবার ঠিক হয়ে যায়। এমন ঘটনা ঘটে না? আমাদের এলাকায় ঘটে কিনা? রাত্রেবেলায় তালাক দিয়ে দিছে, সকালবেলায় আবার সমান সমান। বলে রাগের মাথায় দিছিলাম হুজুর, ওটা কোনো তালাক না। আমার মসজিদে একজন গেছে, বলতেছে হুজুর সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বলে বউরে তো তালাক দিয়ে দিছে, এখন কি করা যায়? বললাম কেন তালাক দিলে কেন? বলে হুজুর রাগের মাথায় দিছে, এখন তো একটু ঘুরোই ফেরাই আবার ঠিক করা যায় কিনা। এমন কথা বলে কিনা? বলেন তো 3 তালাক যদি হয়ে যায় তাহলে কোনো ঘুরনের কোনো লাইন আছে? আছে? তার সঙ্গে কথা বলা নিষেধ, তার সঙ্গে দেখা করাও নিষেধ। শরিয়াতকে আপনাকে মানতে হবে শরিয়াতের মতো, কিন্তু শরিয়াতের মতো যদি না মানেন, শরিয়াত আপনার বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? বলবো তালাকের নিয়ম। আপনার বউ আপনার সঙ্গে সংসার করতে চায় না, সমস্যা হইতেছে, তাকে বুঝাইতে হবে। কি করতে হবে? বুঝাইতে হবে। তাও হচ্ছে না। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম। বউকে বুঝাইতে হবে, বুঝতেছে না, একটু আঘাত করেন, তবে এমন আঘাত করেন না যাতে হাসপাতালে চলে যায়। এমন আঘাত করবেন? বলেন না। তাও কাজ হচ্ছে না, বিছনা আলাদা করে দেন। তাও কাজ হচ্ছে না। স্বামীর বাড়ির লোক স্ত্রীর বাড়ির লোক এক করে একটা মীমাংসা করেন। বলেন তো 2-3 মাস চলে যাবে কিনা? যাবে। এরপরে কাজ হচ্ছে না, আপনি 1 তালাক দিবেন, 3 মাস অপেক্ষা করেন। তাও কাজ হচ্ছে না, আর 1 তালাক দেন, 3 মাস অপেক্ষা করেন। তাও কাজ হচ্ছে না, এরপরে 3 তালাক দেন, 3 মাস অপেক্ষা করেন। 1 বছর চলে গেল। কয় বছর? 1 বছর পার হয়ে গেল তালাকের নিয়ম, কিন্তু আপনি দিচ্ছেন 1 মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে। কি বলতেছেন জানেন? তোরে কেউ তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী ধরে তালাক দিলাম। এমন কথা বলে না? আমি বললাম তুমি রাগের মাথায় দিবা নাকি হাসতে হাসতে তালাক দিবা? কাজ হবে না। কোনো পাঠা ভাড়া করার কাজ হবে না, কোনো হিল্লা চলবে না। ওই স্ত্রী অন্য জায়গায় বিবাহ হবে তার মতো, কোনো কন্ট্যাক্ট চলবে না। কোনো বুড়ো দিয়ে বিবাহ করে একবার হলো কিনা হলো আল্লাহ জানে, আবার পরের দিন বিবাহ পড়ায়। এরকম ঘটনা ঘটে না? না, তা হবে না। আপনার ওই তালাক দিয়া স্ত্রী অন্য জায়গায় বিবাহ হবে তার মতো। তার মতো যদি তালাক হয় কোনোদিন, তারপরে আপনি বিবাহ করতে পারবেন, এর আগে না। এই জন্য আমাদের ভিতরে কালচার ঢুকিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টান, আর আমরা তাদের কালচারে পড়ে উলামায়ে কেরাম বিদ্বেষী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে। মুসলমান তো কখনো কাপুরুষের জাতি না, বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? আবার যদি ডাক আসে, এই মঞ্চের থেকে ডাক আসে, উলামায়ে কেরাম ডাক দেয়, কোরআনের জন্য আপনার জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, তারপরে নবীর জন্য জীবন দিতে হবে, কানাই কাবা বাইতুল্লাহর জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, উলামায়ে কেরামের মান ইজ্জত রক্ষার্থে জীবন দিতে হবে। কারা কারা তৈরি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা কিছু বুঝতে চাই না, শুনতে চাই না। আমরা যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা উঁচু কণ্ঠে আওয়াজ দিব। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বিদ্বেষী যারা হবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। তোমরা মনে করে দিও না এটা কিন্তু বাংলার জমিন, এটা মুসলমানদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা পীর আউলিয়াদের জমিন, এটা উলামায়ে কেরামের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহপরের জমিন। তোমরা বেশি বাড়াবাড়ি করো না, এই দেশ থেকে পালানোর সুযোগ তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীকে ভালোবাসবো না, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসবো? কথা বলেন। উলামায়ে কেরামকে ভালোবাসবো না, ইহুদিদেরকে ভালোবাসবো, নাস্তিকদের ভালোবাসবো আমরা? না, আমরা কোরআনকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? কোরআনকে ভালোবাসবো। কারণ এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়া তো থাকার জায়গা না। থাকার জায়গা বলেন? আমাকে আপনাকে কবরের ভিতরে যাইতে হবে। এই দুনিয়াও কিন্তু থাকবে না, এই জমিন কিন্তু থাকবে না, ওই আসমান জমিন তারকারাজি কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহু সুম্মা
ونفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله أكبر যেদিন সিংহার ভিতরে ফুঁক দেওয়া হবে, যেদিন সিংহার ভিতরে ফুঁক দেওয়া হবে, আসমান এবং জমিনের ভিতরে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে। সবাই সেদিন নেশাগ্রস্তের মতো টালমাটাল শুরু হয়ে যাবে, সবাই মৃত্যুমুখী সেদিন পতিত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রাখবে তারা কিন্তু মরবে না। পুনরায় আবার যখন সিংহার ভিতরে ফুঁক দেওয়া হবে, যখন সিংহার ভিতরে ফুঁক দেওয়া হবে, তোমরা দাঁড়িয়ে যাবে আর তা দেখতে থাকবে। সবাই টালমাটাল অবস্থা হয়ে যাবে, মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারণ করা রয়েছে, নিশ্চয়ই বিচারের দিবস নির্ধারণ করা রয়েছে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আকাশ বিদ্যুন্ন হয়ে যাবে, তোমরা দলে দলে সমাগত হতে থাকবে, আকাশকে বিদ্যুন্ন করা হবে, তাতে বহু দরওয়াজা সৃষ্টি হয়ে যাবে। আর এই পাহাড়গুলো চলিত হয়ে মরীচিকার মতো উল্টে থাকবে। আকাশ বিদ্যুন্ন হয়ে যাবে, আকাশ খুলে দেওয়া হবে, তাতে বহু দরওয়াজা সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো সমাগম হয়ে যাবে। আর পাহাড়গুলি উড়ে মরীচিকার মতো উল্টে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকাশকে বিদ্যুন্ন করা হবে, আকাশ বিদ্যুন্ন হয়ে যাবে। ওই যে 7টা আসমান আছে, একটা আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা, এই জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা, এক একটা আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এই 7টা আসমান একটা আসমানের পরে বইয়ের পাতার মতো ধপাস ধপাস করে পড়ে পড়ে ভেঙে ভেঙে কান টুকরা টুকরা হয়ে যাবে। আসমানগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওই চন্দ্র সূর্য ওই নক্ষত্রগুলো ঝরে পড়বে, ভেঙে ভেঙে কান টুকরা টুকরা হয়ে যাবে। ওই সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রের তলদেশ থেকে আগুন প্রবাহিত হওয়া শুরু করবে, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে। আর মাটির ভিতরে যা কিছু আছে, কবরের ভিতরে যা কিছু আছে, মাটির গর্ভের ভিতরে যত সম্পদ আছে, মাটি কিছুই আর ধরে রাখবে না, সব সম্পদগুলো কবর সেদিন উগরাইয়া উঠাইয়া দিবে। আকাশ থাকবে না, জমিন থাকবে না, নক্ষত্র থাকবে না, ওই চন্দ্র সূর্য কিছুই থাকবে না। কেমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যগুলো নিভে যাবে, তারাগুলো নিভে যাবে, কোনো আলো থাকবে না, কিছুই থাকবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। বলেন তো কেমন একটা অবস্থা হয়ে যাবে। সবকিছু বন্ধ হয়ে যাবে, দুনিয়াটা কাঁপতে থাকবে, অন্ধকার হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, পাহাড়গুলি উল্টে থাকবে। কেমন একটা অবস্থা হবে, বিভীষিকাময় দৃশ্য। আমরা তো দুনিয়ায় চলতে চলতে এমন একটা অবস্থায় চলে গেছি, মনে হয় জীবনে আর মরবো না। কিন্তু আমরা তো থাকবোই না, এই জমিন আসমান কিছুই এইখানে চিরস্থায়ী থাকবে না। কথা বলে ঠিক কিনা? অন্ধকার হয়ে যাবে, আলো থাকবে না, এই চন্দ্র থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন একটা দৃশ্য শুরু হয়ে যাবে, মানুষগুলো পালানোর জন্য চেষ্টা করবে, কোথায় পালাবো, দৌড়াবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া অন্য কোনো সেদিন আশ্রয় পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, ওই ভূমিকম্পকে ভয় করো, কিয়ামতের ময়দানের ভূমিকম্প। এমন একটা ভূমিকম্প সেদিন শুরু হয়ে যাবে, মা দুধের সন্তানকে সেদিন ভুলে যাবে। মা সন্তানকে কত আদর করে যত্ন করে দুধ খাওয়ায়, ওই সন্তানের উপরে মায়ের কি মহব্বত রয়েছে, কিন্তু এমন একটা ঝাঁকুনি শুরু হয়ে যাবে, এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওই সন্তানকে মা সেদিন ভুলে যাবে। মায়ের গর্ভের ভিতরে সন্তান, মা গর্ভবতী, যে মায়ের গর্ভের ভিতরে সন্তান আছে 10 মাস, 5 মাস, 8 মাস, ওই মায়ের গর্ভের থেকে সন্তান দপাস করে জমিনে সেদিন পড়ে যাবে, মা গর্ভপাত হয়ে যাবে, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে। আর আপনি মানুষকে টালমাটাল নেশাগ্রস্ত দেখতে পারবেন, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত না, আল্লাহর আযাব গজব বড় কঠিন ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? মানুষ সেদিন পালানোর জন্য চেষ্টা করবে, ভাগবার জন্য চেষ্টা করবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়, ভাগবার কোনো জায়গা নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। মানুষজন যখন পালানোর জন্য চেষ্টা করবে, ভাগবার জন্য চেষ্টা করবে, বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, আল্লাহর আশ্রয় ছাড়া অন্য কোনো আশ্রয় সেদিন থাকবে না। একটু জিকির করি লা ইলাহা একটু ভাই আগায় আগায় আসি, মাঠ তো ভরে গেছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাঠ ভরে গেছে, কানাই কানাই ইনশাআল্লাহ। আপনারা সরে আসুন, আর এক ভাইকে জায়গা দিন, এখানে শয়তান বসে আছে, শয়তানকে বসতে দেওয়া যাবে না, আমরা একটু আগায় বসি ইনশাআল্লাহ। একটা কথা বলবো আপনাদের, আমার কথা মানবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ, সবাই দাঁড়িয়ে যায়, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে